বৈশাখের খরতাপে দেশ জুড়ে চলছে মাঝারি তাপপ্রবাহ। ওষ্ঠাগত জীবন মানুষের পাশাপাশি চরম ঝুঁকির মধ্যে পড়েছে গবাদি পশু, বিশেষ করে মুরগি ও কোরবানির গরুর খামারগুলো। তীব্র গরমে মারা যাচ্ছে মুরগি, স্ট্রোকের ঝুঁকিতে খামারের গরু। এ অবস্থায় মোকাবেলায় বিশেষ পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকরা। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। তীব্র গরম থেকে বাঁচাতে কিছুক্ষণ পরপর এভাবেই ভেজানো হচ্ছে খামারে লালন পালন করা এসব গরু। সামনেই কোরবানির ঈদ, তাই তীব্র গরম ও চলমান তাপ প্রবাহে দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। এখানে বড় বড় খামারে লালন পালন করা বিশাল আকার গরুগুলোর ক্ষতি খামারিদের বড় অঙ্কের আর্থিক লোকসান বয়ে আনবে। এজন্য দিনরাত নির্ঘুম যত্ন ও নজরদারি খামারিদের। একই দুশ্চিন্তা পোলট্রি খামারিদেরও। তাপ প্রবাহ থেকে মুরগি বাঁচাতে খামারগুলোতে লাগানো হয়েছে পর্যাপ্ত ফ্যান। কিছুক্ষণ পরপর ভেজানো হচ্ছে খামারের চালা। তারপরও প্রতিদিন হিট স্ট্রোকে মরছে মুরগি। মুরগির সমস্যা হচ্ছে, ঝর্ণা চালাচ্ছি, খাদ্য কম দিতেছি, খাদ্য কম খাচ্ছে, তাতে গরমে স্টক করে মারা যাচ্ছে মুরগি। ঘর ঠান্ডা করা হচ্ছে, ধুয়ে দেওয়া হচ্ছে, চালে পানি দেওয়া হচ্ছে, প্রতিদিন 3টা-4টা করে মারা যাচ্ছে। নিয়মিত 2 থেকে 3 বার শরীরে পানি দিচ্ছি, কারণ যাতে শরীরটা ঠান্ডা থাকে। গরু এবং মহিষগুলোকে ঠিক রাখতে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, তারপরে আমরা চেষ্টা করতেছি এদের স্বাভাবিকভাবে রাখার জন্য। চলমান তাপপ্রবাহে কোরবানির পশু ও পোলট্রি খামারের মুরগি বাঁচাতে ওষুধসহ নানা ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ দপ্তর। সবচেয়ে ভালো হয় যদি চটের বস্তা উপরে দিয়ে কিছু হয়তো 1-2 ঘন্টা পর সেগুলো একটু ভিজায় রাখা যদি যায়, তাহলে তাপমাত্রা অনেকটা কমে যাবে। আর এছাড়াও যদি বার্ড বা অ্যানিম্যালের সমস্যা হয়, এই সময় একটু স্যালাইন পানি, অর্থাৎ পানিতে স্যালাইন গুলে খাওয়ানো যেতে পারে। নাটোরের তাপমাত্রা গড়ে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এ অবস্থা অব্যাহত থাকলে লোকসান ঠেকানো কতটুকু সম্ভব হবে তা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।